মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় রক কনসার্টের মতন, মানে রক স্টাররা যেরকম ভাবে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে করতে গান গায়, ঠিক সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের এক কোণা থেকে আরেক কোণায় কথা বলতে বলতে মাইকটা নিয়ে তিনি মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট বা মানুষের সাথে কথোপকথন করতে করতে সভা এগিয়ে নিয়ে যান। কিন্তু এবার এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও কেউ বুঝতে পারছে না, ভুল ভাল তৃণমূল কংগ্রেস বলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক কানেক্ট করতে পারছেন না। এটা আমি একা বলছি না, অনেকেই বলছেন যে না, এই প্রথমবার 30 বছরে প্রথমবার বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভানেত্রী, কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রথমবার মনে হচ্ছে তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমাটা চলে গেছে। দুর্গাপুজো নিয়ে, দুর্গাপুজো আমরা করি, সবাই উপস্থিত, বাকি মহিলাদের প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা করি তো দুর্গাপুজো, এই বেসিক কথাটা কোনো মহিলা বলতে রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করছেন, কেউ উত্তর দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত হচ্ছেন, রেগে যাচ্ছেন। এটার মানেটা কি? এটার মানে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় জোর করে তৃণমূল কংগ্রেসের নামে কিছু মানুষজনকে নিয়ে আসা হচ্ছে, যারা মনে প্রাণে হয়তো তৃণমূল আর নেই, তারা হয়তো বিজেপিকে ভোট দেবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না, কিন্তু এতটা ভয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে যেতে অস্বীকারও তারা করতে চাইছে না। এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কি বলার চেষ্টা করছেন, কিচ্ছু তাদের এসে যাচ্ছে না। ওই দিদির লোকেরা একটু ধমকি চমকি দিয়েছে, এসেছি, বসেছি, মুড়ি চানাচুর খেয়েছি, বাড়ি চলে গেছি বাবা, কোনো ঝুট ঝামেলাটা নেই। এটা এখন পাবলিক পালসে পরিণত হয়েছে। দুর্গা পুজো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে রেগে গেলেন, শুনুন একবার। উনি আমাদের ধর্ম শেখাবেন। কি মা বোনেরা, দুর্গা পুজো আমরা করি, পুজো কমিটি, ক্লাব কমিটি, বাড়িতে বাড়িতে দুর্গা পুজো করি আমরা কি করি না? আরে মেয়েরা বসে আছেন কেন, বলতে পারছেন না? করি না, করি না। মেয়েরা বসে আছেন, কথা বলছেন না কেন? কথা কেউ বলছে না, সবাই চুপ হয়ে গেছে।